এবার আমরা যেটা করবো যে গুণের ক্ষেত্রে যে ইনভার্স যে রুলটা আছে, ইনভার্স বা উপরে মাইনাস, ইনভার্স মানে বোঝাচ্ছে জিনিসটা a ইনভার্স 2 a ইনভার্স 3 এরকম যদি জিনিসটা আপনাকে যদি কেউ দেয় তাহলে আপনি এটার উত্তর কিভাবে করবেন দেখেন। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে ইনভার্স এটার পরিবর্তে আপনাকে লিখতে হবে 1 বাই, আর শর্টকাট মনে রাখবেন যে এটার পরিবর্তে আপনি সবসময় লিখবেন যে 1 বাই, আর নিচে এই যে এই জিনিসটা এখানে লিখে দেবেন স্কয়ার। তাহলে একই নিয়মে দেখেন তো, তাহলে এটার পরিবর্তে কি লিখবেন 1 বাই 1 ডিভাইডেড বাই, তারপর এই জিনিসটা যা আছে তা আপনি লিখে দেবেন, একটু হচ্ছে শর্টকাট। তাহলে দেখেন যদি এভাবে করেন তাহলে কত হবে 1 ডিভাইড বাই কত আছে দেখেন তো a পাওয়ার a স্কয়ার আর a পাওয়ার কিউব, তাহলে এই দুটো যদি কি হবে বলেন তো, যোগ হবে না? যোগ হবে, কারণ এটা হচ্ছে গুণ অবস্থায়। আমি একটু আগে বললাম যে গুণ হচ্ছে কয়েকটা পদ্ধতিতে হয়, একটা ডট, একটা আছে ডট, একটা ক্রস, একটা আছে ব্র্যাকেট, আর একটা হচ্ছে কিছু নাই, কিছু না, একটা হচ্ছে ডট, একটা ক্রস, একটা হচ্ছে কিছু না। ওকে, তাহলে দেখেন যে এই যে এটা আর এটা কি হবে, যোগ হয়ে যাবে। যোগ হলে কি হয়, a টু দি পাওয়ার 5। তাহলে এটার অ্যানসার কত হবে? এটার অ্যানসার হবে এটা a টু দি পাওয়ার 5। এটা হচ্ছে অ্যানসার। আচ্ছা, এটাকে যদি আপনি আবার ইনভার্স নিয়ে আসতে চান, একটু আগে যেটা শিখালাম দেখেন যে যে a পাওয়ার 2, এটাকে আমি ইনভার্স কিভাবে শিখালাম বলেন তো, 1 বাই a স্কয়ার, তাই না? তাহলে দেখেন তো এই যে a5, এটাকে মানে এই জিনিসটাকে যদি আমরা আবার যদি আমরা ইনভার্স নিয়ে যেতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি না। দেখেন তো a মাইনাস 5, এভাবে আমরা লিখতে পারি না, এটা হচ্ছে ইনভার্স 5, এটা হচ্ছে ইনভার্স 5। তাহলে এই জিনিসটাকে আমরা যদি কনভার্ট এভাবে করতে পারি তাহলে এটা কনভার্ট আমরা এভাবে করতে পারবো, ঠিক যে এটা যেরকম যে এটাকে যেহেতু এভাবে কনভার্ট করতে পারবো, সুতরাং এটাকে এভাবে আমরা কনভার্ট করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা দেখেন, আমি আপনাকে আরো দু একটা অঙ্ক দেই, বুঝতে পারবেন বিষয়টা। এই জিনিসটা যদি এভাবে আপনার থাকে তাহলে আপনি কি করবেন বলতো? আচ্ছা আচ্ছা, যদি এটা কয়েক নিয়ম অঙ্ক করা যায়, অঙ্ক করার নিয়মিত হবে না, তবে আমি আপনাকে একটা যে নিয়মটা শেখাচ্ছি সেই নিয়মের আলোকে আমি ফলো করে দিচ্ছি। তাহলে দেখেন এ ইনভার্সের পরিবর্তে কি লিখবো বলেন তো? 1 বাই না, 1 বাই a পাওয়ার 4 গুণ এটা পরিবর্তে কি লিখবো? 1 বাই a পাওয়ার 5, তাই কি না বলেন তো? ডিভাইডেড বাই যা আছে তাই, এই সরলটা আমরা করবো আর কি। তাহলে দেখেন তো a পাওয়ার 9 গুণ কি লিখবো আমরা? এটা কত আছে? a পাওয়ার ইনভার্স 4, তাহলে কি লিখবো? 1 বাই a টু দি পাওয়ার কত হয়? 4। আচ্ছা দেখেন, আমি কালকে একটা জিনিস শিখিয়েছিলাম যে ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়। আমরা সবসময় করলাম যে গুণের সময় যোগ হয়, কিন্তু ভাগের সময় আমি একটা উদাহরণ দেই, a পাওয়ার স্কয়ার গুণ a পাওয়ার কিউব, তাহলে কত হয়? এটার উত্তর আমরা কি লিখবো? a পাওয়ার 3, এটা আর এটা কি করবো? যোগ করলে কত হবে? a টু দি পাওয়ার 5। আর যদি আপনাকে ঠিক এই প্রশ্নটা এইভাবে দেয় a স্কয়ার ভাগ a কিউব, তাহলে আমরা কি লিখবো বলেন তো? ভাগ হলো বিয়োগ হয়ে যায়, তাহলে এটা a পাওয়ার 2 মাইনাস 3, 2 মাইনাস 3 তাহলে কত হয়? a পাওয়ার ইনভার্স 1 হয় না? ইনভার্স 1 হয় কেন? এই যে 3 আছে মাইনাস 3, 3টা হচ্ছে বড় সংখ্যা রাখলে যেহেতু মাইনাস, সুতরাং চিহ্নটা হবে মাইনাসের। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে a ইনভার্স 1 এটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই a লিখতে পারি। এটা আমরা এই যে একটু আগে যেটা শিখালাম যে ইনভার্স নিয়মটা কিভাবে করতে হয়। ওকে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা তো সাধারণত এভাবে ভাগ দেখি না যে a কিউব ভাগ a4, এটা এই ভাগ আমরা এভাবে দেখি না। আমরা কিভাবে ভাগ দেখি? সবসময় আমরা ভাগে এখন দেখবো যেটা, সেটা হচ্ছে a কিউব মাইনাস ডিভাইড বাই a পাওয়ার 4। আচ্ছা, এটাকে আমরা কিভাবে করবো? তাহলে একটা a লিখে নিব, লিখে নেওয়ার পর 3 মাইনাস 4, এই যে এটাও তো ভাগ চিহ্ন, তাই না? এটা যদি ভাগ চিহ্ন হয় তাহলে এটা a ইনভার্স 1, এই যে এটাই। আচ্ছা, এটার মানে কি? a 1 বাই সরি a 1 বাই a পাওয়ার 1, তার দ্যাট মিন্স 1 তো লেখার দরকার না, শুধু 1, তাহলে 1 বাই a। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমি যে জিনিসটা এতক্ষণ বোঝালাম যে পাওয়ারটা তোমার হচ্ছে ইয়ে হয়ে যায়, এখন দেখেন আমি যে জিনিসটা করাবো যে এটা আর এটা দেখেন তো একই হিসেবে নাই। এখন একটা জিনিস ভাবেন, দেখেন a পাওয়ার 9 গুণ 1 বাই a টু দি পাওয়ার 4 আছে। আচ্ছা বলেন তো, আমি একটা জিনিস প্রথম দিনে যেটা বলেছিলাম যে কোনো একটা কিছু লিখলে এখানে একটা x লিখলেন, সাথে একটা 1 থাকে, নিচে একটা ভাগ 1 থাকে, উপরে একটা পাওয়ার 1 থাকে। দেখুন আমরা এখানে পাওয়ারটা 1 আছে, আমরা একটা ডিভাইড ভাগের যে ইয়েটা আছে ডিভাইডেড ভাগ 1, সেটা নিয়ে আমরা কাজ করবো। তাহলে দেখেন এখানে একটা মাইনাস ডিভাইড বাই 1 আছে, সুতরাং আমরা এটা লিখি না, এটা আমরা লিখি না, কিন্তু এখানে একটা 1 আছে। তাহলে দেখেন এখানে যদি একটা 1 থাকে তাহলে
এটার সাথে এটা গুণ হয় না সবসময়, তাহলে এটার সাথে এটা গুণ হয় এবং এটার সাথে এটা গুণ হবে। তাহলে বিষয়টা দেখেন যে a টু দি পাওয়ার 9 গুণ 1 আর ডিভাইডেড বাই 1 গুণ a টু দি পাওয়ার 4, এটা হচ্ছে, তাই কিনা? দেখেন তো আসলেই তাই। যদি এটা হয়, দেখেন যদি এটা হয় তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, a টু দি পাওয়ার 9 মাইনাস 4, তাই না? a টু দি পাওয়ার 9 মাইনাস 4 মানে কত? a টু দি পাওয়ার 5। দেখেন তো এই জায়গাটাতে কি আমরা a টু দি পাওয়ার 5 লিখতে পারি? অবশ্যই এটা পাওয়ার 5 লিখতে পারি। দেখেন তাহলে উপরের লাইনের আমরা কাজ না করে আমরা নিচের লাইনের কাজটা যেহেতু করলাম, এটা আমরা দেখি a টু দি পাওয়ার 5। আশা করি বুঝতে পেরেছেন কেন আমরা a টু দি পাওয়ার 5 লিখলাম। ঠিক আছে, ওকে। এখন দেখেন এই যে এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা গুণ, তাহলে দেখেন 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? 1। এবং a পাওয়ার 4 আর a পাওয়ার 5 যদি গুণ করে তাহলে কত হবে উত্তর বলেন তো? a পাওয়ার 4 আর 5 4 আর 5 4 আর 5 কত হয়? 9, a টু দি পাওয়ার 9। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন একটা জিনিস মনে রাখবেন যে ভাগ উল্টায় দিলে গুণ হয়, গুণ উল্টায় দিলে ভাগ হয়। ঠিক আছে, এখন দেখেন এই জিনিসটা আমাদের হচ্ছে বড় ভাগ, এই জিনিসটা আমাদের বড় ভাগ। এখন দেখেন আমরা জিনিসটাকে এখন আমরা উল্টে দেবো। আর একটা কথা আবারও বলি যে একটু আগে যেটা শিখালাম যে এই যে সহগের যে নিয়মটা, এই যে এক যদি একটা লেখেন তাহলে সাথে একটা থাকে, উপরে একটা থাকে, নিচে ভাগ একটা থাকে। দেখেন এই জিনিসটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ, আমরা প্রত্যেক ক্ষেত্রে আমাদের এই জিনিসটাকে অ্যাপ্লাই করবো। আর যেহেতু আমরা একবারে মূল বেসিক দিয়ে শুরু করেছি, সেহেতু এই জিনিসগুলো বলতেছি, আর বড় যখন হবে তখন আপনাকে কেউ বলবে না, এমনি বুঝে নিতে হবে। আচ্ছা দেখেন, যাই হোক এখন আমরা কি করবো, ডিভাইড বাই একটা 1 আছে, এই 1টাকে আমরা ধরে নেবো। যদি ডিভাইড বাই একটা 1 থাকে আর এটা হচ্ছে বড় ভাগ, আচ্ছা ঠিক আছে, আমরা কি করবো, ভাগটাকে উল্টে দেবো। তাহলে প্রথম লাইনটা আমরা লিখে নিব আগে 1 বাই a টু দি পাওয়ার 9। এটা লিখে নেওয়ার পর আমরা কি করব, এই জিনিসটাকে আমরা উল্টে দেবো। দেখেন তো এটা a পাওয়ার 4 আছে, a পাওয়ার 5 আছে, ডিভাইড বাই 1 আছে। তাহলে দেখেন তো যদি ভাগ এই জিনিসটা এভাবে নাই, ভাগ a পাওয়ার 5 ডিভাইড বাই 1 এভাবে নাই, এভাবে আছে, কি করব আমরা এই জিনিসটাকে আমরা উল্টে দেবো। উল্টে দিয়ে দেখেন a ডিভাইড বাই a পাওয়ার 9 গুণ 1 ডিভাইড বাই a পাওয়ার 4। দেখেন তো সরি a পাওয়ার কত আছে? 5। হ্যাঁ, এভাবে তো আছে জিনিসটা, তাই না? এভাবে তো জিনিসটা আছে। তাহলে দেখেন তো আমরা আমরা আসল জায়গায় কি পৌঁছাতে পেরেছি? দেখেন তাহলে দেখেন উপরে একটা 1 লিখবো এবং নিচে 5 আর 9 এই যে এটা আর এটা গুণ হয়ে যাবে, এটা যদি গুণ হয়ে যায় তাহলে একটা a লিখবো এবং 9 আর 5 যোগ করলে কত হয়? 1 4 14। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে দেখেন তো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 14, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে a ইনভার্স 14। দেখেন তো এটার উত্তর হয়, এই যে এটার উত্তর হয় এটা। আশা করি বুঝতে পেরেছেন। এতক্ষণ আমরা যা পড়লাম আশা করি সবকিছু সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করলাম এবং আমি আশাবাদী যে আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। এরপর যদি কোথাও সমস্যা থাকে সেটা আমাকে জানাবেন, মন্তব্যে জানাবেন, তাহলে আমি সেটা সলভ করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের এই পেজে প্রত্যেকদিন মানে বেসিক থেকে শুরু করে প্রো পর্যন্ত যত গণিত শেখা যত সমস্যা সবকিছু দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং যদি আপনাদের কোনো সমস্যা কোথাও হয়, কোনো চাকরি পরীক্ষা অথবা কোনো পরীক্ষার কোনো ম্যাথটা দিয়েছে, তাহলে আমাকে এই পেজে মেসেজ করে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমি সেটা সলভ করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাদের।